আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইলা আখিরিল আয়া। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা ও অভিনন্দন। এখন পবিত্র রবিউল আউয়াল মাস, আর এই মাস হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, মিলাদের মাস। আর এই মাসকেই কেন্দ্র করে সুন্নি জনতা প্রতি বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকে, যাকে আমরা সকল ঈদের সেরা ঈদ হিসাবে আমরা পালন করে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করলেই অনেক ভাইয়েরা বিভিন্ন রকম ফতোয়া দেন। তার মধ্যে একটি হচ্ছে যে মুসলমানদের মাত্র দুটি ঈদ, তৃতীয় কোনো ঈদের স্থান নেই। আজ আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো ঈদ আছে কিনা। প্রথমেই আমি তাদের জবাবে বলতে চাই যে শুধু ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা নামে দুটি ঈদ নয়, ইসলামে এইভাবে আরো 6টি ঈদ রয়েছে। 6টি ঈদ কি কি? একটি হচ্ছে ঈদ উল ফিতর, একটি হচ্ছে ঈদ উল আদহা, এটা আমরা সবাই জানি। কিন্তু আরো ঈদ হচ্ছে আরাফার দিনকেও হাদিস শরীফের মধ্যে ঈদের দিন হিসাবে গ্রহণ করা হয়েছে, জুমার দিনকেও ঈদের দিন হিসাবে, আইয়ামে তাশরিকের দিন সমূহকে ঈদের দিন হিসাবে এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ঈদের দিন হিসাবে হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। তা আমি আপনাদের সম্মুখে বর্তমানে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমত, জুমার দিনকে ঈদের দিন কিভাবে বলা হয়েছে আর আমরা কেন এই দিনকেও ঈদের দিন হিসাবে মানি। সহিহ হাদিস থেকে জানা যায় মুসলমানদের একটি ঈদের দিন হলো ইয়ামুল জুমা বা জুমার দিন, এটিও মুসলমানদের ঈদের দিন। আমরা একটু হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা পাই ইমাম শাফি, ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণ যে হাদিসটি বর্ণনা করেছেন, প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি এভাবে: আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين। অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুমার দিন বললেন, এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের সাথে অন্য একটি হাদিস আছে। সাহাবী হযরত আমির ইবনে লুদাইন আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয়ই জুমার দিন হচ্ছে ঈদের দিন। তাহলে আমরা পেলাম যে শুধু ফিতর এবং ঈদ উল আদহা নয়, জুমার দিনও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ঈদ হিসাবে সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ। এখন আসি আমরা আরো একটি ঈদ, সেটি হচ্ছে আরাফার দিন, ঈদের দিন। সেটি কিভাবে? সেটিও সহিহ হাদিস মোতাবেক মুসলমানদের জন্য একটি ঈদের দিন। এই হাদিসটিও সহিহ। এই হাদিসটির ব্যাপারে ইমাম বুখারী ও ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে হাদিসটি হচ্ছে এভাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত অবতীর্ণ হলো, সেটি হচ্ছে কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। এই আয়াতের ব্যাখ্যা একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি তিনি তেলাওয়াত করলেন। তখন তার নিকট একজন ইহুদি ছিল। তখন এই ইহুদির নিকট যখন তিনি এই আয়াতটি তেলাওয়াত করলো, সে বলল, এই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনকে, আয়াত নাজিলের দিনকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। ইহা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
হুমা তিনি বললেন যে এই আয়াত যেদিন নাজিল হয়েছে قال ابن عباس فإنها نزلت في يوم العيدين যে এই দিন আমাদের উপর এই আয়াতটি যখন নাজিল হয়েছে তখন আমাদের দুটি ঈদ ছিল সুবহানাল্লাহ। কোন দুটি? ফি ইয়াউমি জুমআ, একটি হচ্ছে জুমার দিন, ওয়া ইয়াউমি আরাফা, আর অন্যটি হচ্ছে আরাফার দিন। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে শুধু জুমার দিন নয়, আরাফার দিনকেও ঈদের দিন হিসাবে সাহাবায়ে কেরামগণ তারা মেনেছেন। কারণ হাদিস শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বলে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কথা, কাজ এবং মনোসমর্থনকেও হাদিস বলে। তাহলে আমরা বুঝতে পারলাম আরাফার দিনও ঈদের দিন। সুবহানাল্লাহ। যেদিন নাজিল হয়েছিল সেদিন মুসলমানদের দুই ঈদের দিন ছিল, তাহলে জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আরাফার দিন এবং জুমার দিন মুসলমানদের ঈদের দিন। আফসোস এই দুটি ঈদের কথা আলোচনায় আনেন না আমার কিছু প্রিয় ভাইয়েরা, অথচ আল্লাহর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাবিব এবং সাহাবায়ে কেরাম এই দুই ঈদের কথা বলেছেন। তাহলে কি আমরা বুঝে নিব যে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস মানেন এবং কিছু হাদিস মানেন না। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি ঈদ হচ্ছে আইয়ামে তাশরিকের দিনসমূহ, সেটিও ঈদের দিন। মিনা দিবস সময়ে তথা আইয়ামে তাশরিকের দিনসমূহ মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে সহিহ হাদিসে উল্লেখ রয়েছে। যেমন ইমাম আবু দাউদ, ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি সহ অন্যান্য ইমামগণ বর্ণনা করেছেন। তারা বলেন সামিআ উকবা ইবনে আমির قال قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا أهل الإسلام وهي أيام أكل وشرب, যে মুসলমানদের জন্য আরাফার দিন, কুরবানির দিবস এবং মিনার দিনসমূহ তথা আইয়ামে তাশরিকের দিনসমূহ আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন। এই হাদিসের কে উলামায়ে কেরামগণ তারা বলেছেন এই হাদিসের মান সহিহ। অতএব সহিহ হাদিস মোতাবেক কুরবানি ঈদের পরের 3 দিন আইয়ামে তাশরিকের দিনসমূহ মুসলমানদের জন্য ঈদের দিন। এখন প্রশ্ন হলো, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পেলাম? যদি আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ হিসাবে পালন করি তাহলে তো তার একটি প্রমাণ প্রয়োজন। আমি তাদের উদ্দেশ্যে বলতে পাই, হে আমার প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেন, হো প্রিয় রাসূল, আপনি বলুন আল্লাহর ফজল এবং রহমত দ্বারা এমনই ভাবে তোমরা খুশি বা ঈদ উদযাপন করো, এটি উত্তম যে তোমাদের যত আমল করেছো তা থেকে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, রহমতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো, ঈদ উদযাপন করো, আর সেটি হচ্ছে তোমাদের জমাকৃত আমলের চেয়ে অধিক বেশি। সুবহানাল্লাহ। তাহলে রহমতটা কি? রহমত হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সারা দুনিয়ার জন্য, সারা আলমের জন্য তিনি হচ্ছেন রহমত। তার প্রমাণ কি? সূরা আম্বিয়ার 107 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে আমরা জানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং অন্য আয়াতে তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন, যারা যে তোমরা রহমত পেয়ে তোমরা খুশি করো, আনন্দ করো, তোমরা উল্লাস করো। তাহলে যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সকল রহমতের চেয়ে সেরা রহমত, আর এই দিনকে আমরা উদযাপন করি, তাই এই দিন হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। এখন অনেক ভাইরা বলবেন যে এখানে ফজল দ্বারা কি বোঝানো হয়েছে এবং রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? এর জবাব 1400 বছর আগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিয়েছেন। তিনি বলেন,
ফাদলুল্লাহিল ইলম ওয়া রাহমাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজল হচ্ছে আল্লাহ তাআলার ইলম এবং রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি বলেছেন যে নিশ্চয় ফজল দ্বারা ইলম এবং জ্ঞান আর রহমত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এটা স্বয়ং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসিরে কুরআন বিল কুরআন, যা সর্বশ্রেষ্ঠ তাফসির। এই জন্য এই বিষয়ে অন্যান্য তাফসিরের চেয়ে এটাই গ্রহণযোগ্যতা বেশি। ইমাম আবু হাইয়ান মুহাম্মদ ইবনে ইউসুফ আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি, যিনি 745 হিজরি, ওনার তদীর কিতাবের মধ্যে এভাবে উল্লেখ করেছেন ওয়াকালা ইবনে আব্বাস ফাদলুল ইলমু ওয়া রাহমাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে তিনার থেকে বর্ণনা করেছেন দাহাক, আর তিনি বলেন নিশ্চয়ই ফজল হলো ইলম আর রহমত হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে আমরা বুঝলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত, আর এই রহমত পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদ উদযাপন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তো ইসলামে শুধু ঈদ দুটি নয়, আমরা যারা মনে করি ইসলামের মধ্যে ঈদ মাত্র দুটি, তাহলে আমরা ভুলের মধ্যে রয়েছে, আমাদের সংশোধন করা উচিত। ইসলামে ঈদ দুটি নয়, ইসলামে অসংখ্য ঈদ রয়েছে, প্রতি সপ্তাহে একটি ঈদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।